আপনার এলাকায় আগে কর্মসূচি কোনোদিন হয়েছিল? না, হয়নি। চণ্ডীতলার উদ্যোগকে এই উদ্যোগকে কি জানাবেন? হ্যাঁ, চণ্ডীতলার এই উদ্যোগকে কি জানাবেন? আমার এই ভিডিও এইসব করেছে, ভিডিও এইসব করেছে আমার জায়গা। এই যে অভিনব একটা অন্যরকম উদ্যোগ, এটা নিয়ে কি বলবেন, কেমন লাগছে? জমি জায়গা ভালো। আপনি অভিযোগ কি করলেন এখানে? আপনার বাড়ি কোথায়? এই চণ্ডীতলা থানার উদ্যোগের যে অনুষ্ঠান কেমন লাগছে? ভালোই লাগে। কি বললেন চণ্ডীতলা থানাকে? এগিয়ে ধর। দিদিমণি করছে, ভালো করেছে। আপনার নাম? মুক্ত দাস। ঠিক আছে। মুক্ত দাস, দিদিমণি ভালোই করছে। আমার প্রথম কথা আমি নিয়েছি। আমাদের দিদিমণি এই দলটা আপনি নিচ্ছিলেন এই এলাকায়? হ্যাঁ, আমাদের পাড়ার মধ্যে। আবার সাধুবাদ দেওয়া যাবে। হ্যাঁ, স্বামীকে প্রথম আমার মারকে আমার জমি জায়গা উল্টো পাল্টা করেছে। কে করলো? আগেকার প্রধান করেছে কংগ্রেস আমাদের। প্রধানের নাম কি? হ্যাঁ, প্রধানের নাম কি? প্রধানের নাম? কিসের প্রধান ছিলেন? হ্যাঁ, কারণ আমি টিএমসি করছি। স্যার আপনার হচ্ছে কংগ্রেস আমলে। একটু নামিয়ে ধর। স্যার আপনার কি সমস্যা হয়েছে আপনার? আমার একটা মিসকমিউনিকেশন সাইবার কি হয়েছে সমস্যা বলুন? মানে কন্ট্যাক্ট করে রাখুন, টাকাটা চলে গেছে। কিভাবে আপনার কাছ থেকে মিসিং হয়েছে? মানে ভুলবশত লিঙ্কে একই নাম, একজনের তো পাঠাতে গিয়ে অন্য একজনের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। মানে কোনো অ্যাপ থেকে করেছিলেন? রাইট। কত টাকা হবে আপনার? 15,000। আচ্ছা, কতদিন আগে হয়েছে? আজকেই হয়েছে। কখন হয়েছে? একটা আপনি কোনো ডায়েরি এখন জিডি করলেন এখানে না থানায় গেছিলেন? নিচ্ছেন না ম্যাডাম, একটা পোর্টাল হয়েছে, পোর্টালে কমপ্লেন করতে দিয়েছে। আচ্ছা, আর কমপ্লেন করলাম। আপনার এলাকায় আগে কোনোদিন কর্মসূচি হয়েছিল? সেরকম কিছু আমাদের ভেতর উপস্থিত থানার কর্মসূচি সম্মানীয় চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত বাড়ির কাছে এসেছেন, কি বলবেন একদম? মহাশয়, ডেফিনেটলি ভালো এবং আরো বেশি করে অ্যাওয়ারনেস আমাদের চণ্ডীতলা থানার আপনি আশা রাখুন আপনার জামিন নিশ্চয়ই জেলা পুলিশ আরো বেশি ভাবে আপনার নাম গঙ্গাধার পুলিশ সেন্টারে বাড়ির নাম, আয়োজন আপনার করা বাড়ির হয়েছে গঙ্গাধার বাজারে। আপনার নাম? তাতে আমার নাম সুমন চক্রবর্তী। চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় অনিল কুমার রায় মহাশয় উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছেন চণ্ডীতলা থানার পক্ষ থেকে সাইবার অপরাধ সংক্রান্ত সচেতনতা শিবির এখানকার একদম গ্রামবাসী রাস্তার মধ্যেই হচ্ছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই চণ্ডীতলা থানার পক্ষ থেকে চণ্ডীতলা থানার কারোর যদি ভারপ্রাপ্ত কোনো আধিকারিক অনিল রাজ মহাশয় কিন্তু ইতিমধ্যে সাক্ষাৎ করেছেন এবং এখানেতে রয়েছেন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকরা উপস্থিত রয়েছেন এবং দেখতে পাচ্ছেন যাতে খুব সুন্দরভাবে মানুষজন একদম ঘরের কাছে, মানে একদম বাড়ির কাছে তারা পরিষেবা পাচ্ছে। আমরা এও দেখেছি যে একাধিক জায়গায় সাইবার ফ্রড হতে, যে শুধুমাত্র হঠাৎ করে আমরা কোনো জিনিস যেটা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি, হট করে কোনো জিনিসে যাতে মানে একটা জিনিস দেখতে লোভনীয় কোনো জিনিস দেখছি, আমরা সেই জিনিসটাকে আমরা ইনক্লুড করে দিই, লিঙ্কে ক্লিক করে ফেলি এবং লিঙ্কে ক্লিক করার ফলেই কিন্তু ফট করে সেই টাকাটা চলে গেল একটা অন্য খাতে। আমরা বুঝতেও পারলাম না, চোখের নিমেষে টাকাটা ভুল খাতে ভুল জায়গায় চলে গেল। এবং সেই সমস্ত কিছু থেকে যাতে সাধারণ মানুষ সচেতন হন, তার জন্য একটা ভিন্ন প্রচেষ্টা একদম রাস্তার মধ্যেই দেখতে পাচ্ছেন ভ্রাম্যমাণ পুলিশ স্টেশন এবং চণ্ডীতলা থানার পক্ষ থেকে বিশেষ সাইবার অপরাধ সংক্রান্ত সচেতনতা শিবির, এবং যেখানে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ এবং বৃদ্ধ থেকে আরম্ভ করে আপার মানুষ সব ধরনের মানুষ এবং চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত আইসি স্যার তিনি এসে উপস্থিত রয়েছেন এবং খুব সুন্দরভাবে তিনি কিন্তু তারা তাদের সমস্ত প্রশাসনের পক্ষ থেকে মানুষ তারা কিন্তু তাদেরকে পরিচালনা করতে, যাতে কোনো রকমভাবে মানে ভয় পাওয়ার কিছু নেই, যে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সাধারণ মানুষ যাতে এ করে সেইটাই কিন্তু সেটা তুলে ধরছেন, যাতে কোনো রকম যাতে অসুবিধা না হয়। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে একাধিক মানুষ আসছেন, তাদের একদম বাড়ির সামনে ঘরের এলাকায় তারা যে সাইবার প্রতারিত হয়েছেন, মানে ভুলবশত কোনো লিঙ্কে হয়তো ক্লিক করেছেন কিংবা কারোর অ্যাকাউন্টে ব্যক্তিগত কোনো বন্ধুর বা কারোর ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা পাঠাতে গিয়ে ভুলবশত অন্য কোনো অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ফেলেছেন, সেই সম্পর্কে মানুষকে তারা কিন্তু সচেতন করে চলেছেন। একদম দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে কিন্তু একাধিক মানুষ বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে কিন্তু উপস্থিত হয়েছেন এবং তাদেরকে তারা কিন্তু
সচেতন করছেন একাধিক মানুষ তারা কিন্তু আসছেন এবং দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসে উপস্থিত হয়েছেন যে তারা জানেন না যে কীভাবে এইরকমভাবে যে প্রতারিত হয়ে চলেছেন, মানে তারা বুঝতে পারছেন না, হয়তো কোনোভাবে মানে ভুলবশত কোনো লিঙ্কে যেমন আমরা ক্লিক করে ফেলি যে একটা জিনিস দেখলাম, লোভনীয় কোনো একটা জিনিস দেখলাম সোশ্যাল মিডিয়া, হঠাৎ করে একটা এক ক্লিকেই দেখা গেল যে ফট করে অ্যাকাউন্টটা হাফিজ হয়ে গেল। এটা কিন্তু আমাদের একটা ভুল, মানে একটা মানে চমকীয় ভুল বলা যেতে পারে। মানে এই ভুল মানে কিভাবে হয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না, এবং ক্লিক করে হঠাৎ করে অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাওয়ার পরে যখন হঠাৎ করে ফোনেতে যখন মেসেজটা ঢোকে যে আপনার অ্যাকাউন্ট থেকে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডেবিটেড হয়ে গেল, তখন ফট করে আমরা কিন্তু সেই ভয়টা পাই। এবং দেখতে পাচ্ছেন কাতারে কাতারে মানুষ আসছেন, এখনও অনেক মানুষ তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন লাইভ এক্সক্লুসিভ আমরা তুলে ধরছি, চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছে অনিল রাজ মহাশয়, তিনি কিন্তু মানুষকে পরিষেবা দিচ্ছেন। আপনাদের এখান থেকে শুরু করেছি, কারণ আমরা এটা শুধু এখানে করবো না। আমরা দেখেছি যে চণ্ডীতলা যেহেতু অনেক বড় থাকে, বিস্তীর্ণ এলাকা জুড়ে এর জুরিসডিকশন, তো আমাদের যে দূর দূরান্ত অঞ্চলগুলো মানুষের যে ছোটো ছোটো জিনিস, ভাবুন আপনাকে বড় আপনাকে কেস করতে হলে থানাতেই যেতে হবে, কিন্তু আপনার ভাবুন ছোটো ছোটো জিনিস, কোনো একটা মিসিং জিনিস, একটা ডকুমেন্টেশন, একটা সাইবারের কমপ্লেন, একটা সাধারণ আপনার সাজেশন নেওয়া। তো আমরা এইভাবে প্রত্যেকটা এলাকার বাজার বা জনসমাগম যেখানে হয় সেই সব জায়গাগুলোকে বেছে নিচ্ছি। যেমন আজকের দিনটা আমরা গঙ্গাধরপুরকে বেছেছি। আজকের এই বিস্তীর্ণ যে বাজার এলাকা আছে সেটা চণ্ডীতলা থানার থেকে অনেকটা দূর। এখানকার মানুষের সাধারণত ভাবুন আপনাদের সেফটি সিকিউরিটি ডকুমেন্ট মানে ইনস্ট্যান্ট জিনিস আপনি এখান থেকে করে দিতে পারবেন। আপনাকে এগুলো কষ্ট করে গাড়ির তেল খরচা করে সময় খরচ করে যেতে হবে না, আমরা করে দিচ্ছি। এবং এখানে শুধু এটা নয়, আপনাদের কিছু সিস্টেম শেখাবো যেখানে আপনার ছোটো ছোটো ডকুমেন্ট হারানো, সেই জিনিসগুলো আপনি মোবাইল ফোন থেকে করতে পারবেন। সেটার প্রসেস হচ্ছে ইজিপি, ইলেকট্রনিক চিঠি, যেটা আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনার সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনাদের সেই ট্রেনিংটাও দেবো। সাইবারের কমপ্লেন, ছোটোখাটো জিনিস আর অ্যাওয়ারনেস, আর একটা আপনাদের সঙ্গে আমাদের মেলবন্ধন, আমরা আপনাদের জন্য আছি, আপনাদের পরিবারের থেকেই উঠে এসেছি এবং একই সঙ্গে আছি। আপনারা ভাববেন না যে হয়তো গঙ্গাধরপুর এখান থেকে আমরা আমি আপনার থানাতে গেছি, সেই দাঁড়িয়ে আন্দোলনের ব্যাপারে এসছে। আর আমি বলি স্বপনবাবু স্বপন জীবনা স্বপনবাবু তখনও গেছি, আমি জানিবাদী এসেছি, সেটাও আমি সেটা বলছি। আপনি সবাই কেন আসতে বলে যান স্যার। তারা বলতে যে কোনো পুজো পার্বণ অনুষ্ঠান হলে মাইক বাজাবে আসতে জোরে, মাইক বাজাবে দুদিন বাজাবে, দুদিন আগে বাজাবে, পুরো মিটে গেলেও এই ওই সোমবারের বাবার বার গাড়ি মাইক বাজাতে রবিবার থেকে বাজছে, আজ পর্যন্ত বেড়ে যেতে পারে। আমরা জানি যে একটা শুধু দোকানদার কেন, শব্দ দূষণ একটা সামাজিক ব্যাধি। এই ব্যাধিটাকে কিন্তু দূর করতে হবে সবাই মিলে। প্রশাসন তো যাবেই, কিন্তু এই লড়াইটা শুধু প্রশাসনের নয়, এই লড়াইটা আপনাদের সবার। এই লড়াইয়ে আপনাদের হয়ে আমরা কিন্তু সৈন্য সামন্ত এবং নেতৃত্ব দিয়ে লড়বো, কিন্তু আপনাদের সহযোগিতা দরকার। আমরা সমাজে দুষ্কৃতির দমন, শব্দ দূষণের দমন, সুষ্ঠু সমাজের প্রতিস্থাপন বদ্ধপরিকর। আমরা শুধু আপনাদের সাহায্য চাই, আপনারা বরং এগিয়ে আসুন। এই যে আজকে ভাবুন, ধন্যবাদ মানে আপনারা ভাবুন হয়তো আজকে আপনাদের কাছেও পেয়েছি বলে আপনারা এগিয়ে এসেছেন। আমরা এই জিনিসটাকে নিয়ে খতিয়ে দেখবো, আমাদের লোকজন আসবে, আমাদের নাম্বার নিতে, যখনই এই প্রবলেম হবে আমরা কাজ করে, আমাদের কাছে মোবাইল ব্যাগ থাকে, আমরা তাদেরকে এই জায়গাগুলো কিন্তু আপনাদের আধার কমপ্লেট একদম বাছাই করে যেগুলো পুজো হচ্ছে আপনারা কিন্তু ভয় পাবেন না কোনো ধরনের। দেখুন একটা এলাকায় 20-25 জন বদমাইশের জন্য হাজার হাজার মানুষ কিন্তু সমস্যার মধ্যে পড়বে, এটা আমরা হতে পারবো। এই জিনিসগুলো সজাগ থাকতে হবে, কোন কোন পুজো হয়, কোন টাইমে হয়। আপনারা সেগুলো আগাম আমরা কিছুদিন আগে জানিয়ে দেবেন, আমরা পুজো কমিটিকে নোটিশ দেবো।
এবং অন্যথায় হলে কড়া আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সব হবে। আপনারা একটা জিনিস আস্তে আস্তে ওগুলোর জন্য তো কথা বললাম যে আপনারা যে পুজো পার্বণ বা অনুষ্ঠানগুলো যে জায়গায় হয় সেগুলোতে মামুল শব্দ দূষণের সম্ভাবনা থাকে, সেগুলো আগাম আপনারা আমাদেরকে 2-3 দিন আগের থেকে মিনিমাম 3-4 দিন আগে জানাবেন। আমরা সেই পুজো কমিটিকে বিধিনিষেধের মধ্যে রাখবো, ঠিক আছে মামুল? অনেক পুজো কমিটি ছোট ছোট পুজো করে, নানা অতীত তাদের জানায়ও না। আমরা উৎসব পুজো পার্বণের বিরোধিতায় নেই, কিন্তু শব্দ দূষণ মানুষের হ্যারাসমেন্টের বিরোধিতা নেই। উৎসবের সঙ্গে পুজোর সঙ্গে হয়ে আসছে, আবার বিসর্জন হচ্ছে পজিশন হয়ে, সেইগুলোতে আমি করতে হবে। সেগুলো আগাম জানাবেন, ঠিক আছে? আর 150 কোটি সমস্যায় সম্পূর্ণ আমরা একদিনে এক ঘন্টায় আমরা জন্ম থেকে এখন অব্দি সমস্যার সমাধানের কথা বলা রোড বিনা কমপ্লেন্ট বক্স। আমরা শুধু বলি যদি সমস্যা নেই, সমাধানের সূত্র বলুন, আপনি বলুন কি করা যায়, আমরা সেটা করব। ভেবেছেন শুধু সব কিছু আমাদের এই সমস্যার কথা শুধু আমরা জানালে হবে না, আমরা এগিয়ে আসবো একসঙ্গে মিলে বলবে না, ঠিক আছে? আমার বক্তব্য বলবেন যে মূল্যবান বক্তব্যগুলো বললেন আমি মাননীয় পুজো নিয়ে কি ডিজে বক্স নিয়ে কি বলছে? আমাদের অনুরোধ করছি সবার কাছে তুলে মাইকগুলো যে লাগানো হয় ওখানে ছাদে লাগানো হয়, পুজোর একদিন আগে থাকতে জল বাজাই, পুজো মিটে গেলেও তারপরেও বাজাচ্ছে। এই যে সোমবারে পুজোর বাড়ি গেছে, সোমবারে রবিবার থেকে মাইক বাজছে, আজ পর্যন্ত সকাল পর্যন্ত মাইকটা পেয়েছে। এইগুলো আমাদের দোকানদারদের বা আশপাশে বাড়ি যাদের আছে তাদের বিশেষ করে অসুবিধা হচ্ছে, এর সমাধান চাই। এইটাই হচ্ছে ওই যে মাইক বাজায় খুব, এই তো রোডে মাইক লাগানো আছে এখনো পর্যন্ত লাগানো। চণ্ডীতলার বড়বাবু কি আশ্বাস দিল আপনাদের? ভালো আশ্বাস দিয়েছে, উনি সমাধান করে বলেছে। এর আগে আমাদের কোনো কর্মসূচি হয়েছিল এখন উত্তরটা দিয়ে দাও না, তার আগে প্রশ্ন করলে হবে। কর্মসূচি হয়নি এর আগে। আর চণ্ডীতলার বড়বাবু কি আশ্বাস দিল আজকে? চণ্ডীতলা বড়বাবু বললেন যে পুজো যে যখন আরম্ভ হবে, আমরা তো জানি না পুজো যদি যে পুজোটা হবে তোমাদের এখানে স্থানীয় বাসিন্দারা সেই পুজোটা 2 দিন আগে আমাদের থানায় জানাবে, আমরা সেই কমিটিকে জানিয়ে তার দেখব। এই যে চণ্ডীতলা থানার উদ্যোগে যে আপনাদের এলাকায় ক্যাম্প হয়েছে, কেমন লাগছে? কি ভালো লাগছে। এর আগে কোনোদিন হয়েছিল? না, এর আগে কোনোদিন হয়নি। আপনার নাম? আমার নাম কবির দাস। আজকে কতটা উপকৃত হলেন? উপকৃত হলেন বলতে আমরা যে দরখাস্ত দিলাম, জমা দিলাম, এবার এর কী কাজ হয় সেটাই উপকৃত। কাজ হলেই ভালো। আপনি কি বলবেন? আমি ঠিক আছে, আমি এসেছিলাম আগে, আমি খুশি আমার যাই হোক মোটামুটি এখানে যে এসেছি আমাদের কাজটা হওয়ার জন্য, যাতে দোকানদারদের মানে কাজে আশ্বস্ত দিলে পেলে। হ্যাঁ, আপনি বাজারে বসাই দোকানদার, খুব ভালো দোকানদার। আপনার নাম? সফল আদর। এর আগে কোনোদিন কর্মসূচি হয়েছিল? এর আগে কোনো কর্মসূচি হয়নি। আজ কেমন লাগছে? ভালো লাগছে। আরো যদি ভাই 18 সাল থেকে মানে কত জায়গা ঝগড়া হয়ে গেছে, সেখানে এই যে খবর করে মানুষ সবাই খুব ভালো জিনিস, কাজ হয় হয়েছে ভালো জিনিস, এইটি আনন্দ। কি আশ্বাস দিল? কি আশ্বাস দিলেন স্যার? আমাদেরকে বলে হ্যাঁ করে দেবো। কতটা উপকৃত হচ্ছেন? হ্যাঁ, কতটা উপকৃত হচ্ছেন? হলে ভালো, আরো ভালো। এটা ভালো জিনিস, মানুষের সুযোগ সুবিধাটা ভালো জিনিস, এটা সবার। আপনি কি ব্যবসায়ী না এমনি সাধারণ? আমি মাছ পড়াই মাছ ব্যবসা করি, সাইকেল করে মাছ ব্যবসা করি। আপনার নাম? আমার নাম উত্তম দাস। আপনি কি স্থানীয় বাজার? স্থানীয় বাসিন্দা? আমি এখানে, হ্যাঁ আমার বাজারই বাড়ি, পাশেই বাড়ি। ঠিক আছে, আমি মাছ ব্যবসা করি। দেখতে পাচ্ছেন চলছে সাইবার অপরাধ সংক্রান্ত সচেতনতা শিবির। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এখানে একাধিক আধিকারিকরা তারা কিন্তু বিশেষ করে সাইবার অপরাধ সংক্রান্ত তারা কিন্তু সচেতন করে চলেছে, এবং সেই চিত্রটা আমরা কিন্তু সরাসরি সেই চিত্র আমরা কিন্তু লাইভ এক্সক্লুসিভ তুলে ধরছি। ভ্রাম্যমাণ পুলিশ স্টেশন, ভ্রাম্যমাণ সেই বাজারে যেটা সাইবার অপরাধ সংক্রান্ত সচেতনতা, যেটা আমরা দেখে থাকি যে অনেক ক্ষেত্রে থানার মধ্যে হচ্ছে, কোনো সিপি অফিসে হচ্ছে, কমিশনারেট অফিসে হচ্ছে, কিন্তু এইবার প্রথম সেইটা কিন্তু হচ্ছে একটি বাজারের মধ্যে, গঙ্গাধরপুর বাজারের মধ্যে, একদম বাজারের সেই জনবসতিপূর্ণ জায়গাতে কিন্তু এবারেতে সেই এটা হচ্ছে। শুধু গঙ্গাধরপুর বাসীগণ সবাইকে দেখি এবং গঙ্গাধরপুর বাজারের সমস্ত অধিবাসীগণ
আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা। আমি চণ্ডীতলা থানার বড়বাবু হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি এবং গ্রহণ করে আমার থানা পরিক্রমা করতে গিয়ে আমি দেখেছি যে গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত এবং এই এত গুরুত্বপূর্ণ বাজার থানা থেকে বেশ যথেষ্ট দূরে থাকে এবং তার যোগাযোগটাও অনেকটা সময় সাপেক্ষ। তো এখানকার যে স্থানীয় সমস্যা, বিভিন্ন ধরনের ছোট ছোট বিষয়, যেমন মিসিং জিনিস, কোনো কাগজপত্র ডকুমেন্ট বা তাদের কোনো কিছু ছোটখাটো যে সমস্যার চিঠিগুলো, সেগুলো করতে তাদেরকে অনেক কষ্ট করে থানায় যেতে হয়, যেটা অনেকটা সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ। এছাড়াও ছোট ছোট কমপ্লেন যেমন সাইবার ক্রাইম, তাছাড়া আমরাও বিভিন্নভাবে ব্যস্ত থাকার কারণে এখানে যথাযথ সময় দিয়ে যে সচেতনতা আমরা সহজে করছি সব জায়গায়, দূরবর্তী এলাকায় পৌঁছাতে দেরি হয়। তো এই বিষয় নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের মাননীয় এসপি স্যারের সঙ্গে আলোচনা করে এবং আমাদের অ্যাডিশনাল স্যার, আমাদের এসডিপিও স্যার এবং সিআই স্যার সবার সঙ্গে আলোচনা করে এবং তাদের অনুপ্রেরণায় আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি এবং আপনারা শুনে গর্বিত এবং আনন্দিত হবেন যে চণ্ডীতলা থানায় এই প্রোগ্রাম বিভিন্ন এলাকায় হবে এবং গঙ্গাধরপুরের এই বাজার এলাকা, গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের থেকে চণ্ডীতলা থানা প্রথম শুরু করলো, যেটা হচ্ছে পপ আপ পুলিশ স্টেশন বা ভ্রাম্যমাণ থানা, যা আপনাদের বিভিন্ন পরিষেবা যেটা তাৎক্ষণিকভাবে দেওয়া যায় সেটা আপনাদের সামনে নিয়ে এসেছে। এই প্রোগ্রাম সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা অবধি হবে। তাই আমরা আপামর অধিবাসী বন্ধুদের সাদরে আমন্ত্রণ জানাই যে আপনাদের বিভিন্ন সমস্যার কথা, বিভিন্ন বিষয়বস্তু যার ক্ল্যারিফিকেশন বা যার সাজেশন আপনাদের দরকার, আপনাদের কিছু উপদেশ কিছু দরকার, আপনাদের কোনো যদি দ্বন্দ্ব বা কোনো কিছু সন্দেহ থাকে, তো আজকে আপনাদেরই দোরগড়ায় কিন্তু চণ্ডীতলা থানা চলে এসেছে এবং সেই থানার আমরা বিভিন্ন অফিসার এবং কর্মীগণ আমরা আছি, হাজির আছি, আমি নিজেও আছি আপনাদের দোরগড়ায়, আপনাদের বাড়ির সম্মুখে আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। আপনারা এগিয়ে আসুন, পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাদরে গ্রহণ করুন এবং আমরা একাত্মভাবে সামাজিকভাবে আরো পরিষেবাকে বলিষ্ঠ এবং আমাদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করি, একটা সুস্থ ব্যবস্থার সূচনা করি। এই ধরনের প্রোগ্রাম আমরা প্রায়শই করে যাব এবং এই প্রোগ্রামের সূচনা আজকে আপনাদের বাজার, আপনাদের এলাকার মোড় থেকে আমরা সূচনা করলাম। দুর্ভাগ্যজনকবশত আমাদের যে আরো উচ্চতর আধিকারিকদের আসার কথা ছিল, বিভিন্ন ব্যস্ততায় আসতে পারেনি, কিন্তু আমরা নিরলস আমরা চেষ্টা চালিয়ে যাবো আপনাদের পরিষেবা দেওয়ার। আপনারা সাদরে দ্বিধাহীনভাবে এগিয়ে আসুন, আপনাদের জন্য আমরা এখানে অপেক্ষা করছি আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। আপনারা আসুন এবং আমাদের পরিষেবা নেন, আপনাদের যা সমস্যার সমাধান করুন। এই পরিষেবা পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ, হুগলি গ্রামীণ পুলিশ, চণ্ডীতলা থানার তরফ থেকে একদম সরকারি পরিষেবা বিনামূল্যে আপনাদের জন্য আছে। আপনারা সবাই এগিয়ে আসুন এবং আজকে আমাদের এই উদ্যোগটাকে সাফল্যমণ্ডিত করুন। ধন্যবাদ সবাইকে। আমরা আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই এবং অতি আগ্রহের সাথে আপনাদের পরিষেবা দেওয়ার জন্য এখানে অপেক্ষা করছি। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ সাইবার ক্রাইমের একাধিক পুলিশ কর্মকর্তারা, বিশেষ করে সাইবার সচেতনতা সম্পর্কে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে থানার মধ্যে একাধিক অন্যান্য অফিসাররা এসছেন, তারা সেইটা বলছেন, সেই সম্পর্কে তো আপনারা সেটা দেখছেন এবং সেই সম্পর্কে কিন্তু মানুষকে সচেতন করা হয়। কিন্তু এবার আপনারা দেখছেন ভ্রাম্যমাণ পুলিশ স্টেশন, এরকম একটা বাজারের মতো জায়গা, একটা জনবসতিপূর্ণ জায়গায়, সেইখানেতে খুব সুন্দরভাবে যাতে সাধারণ মানুষ মানে খুব ভালোভাবে তাদের সমস্যা তাদের বলতে পারেন, সেই জন্য হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার পক্ষ থেকে ভারপ্রাপ্ত আধিকারিক অনিল কুমার রাজ এই গঙ্গাধরপুর বাজারে উপস্থিত হয়ে রয়েছে প্রথমবার ভ্রাম্যমাণ পুলিশ স্টেশন, যেখানেতে
থানায় না গিয়ে তারা এই ভ্রাম্যমাণ পুলিশ স্টেশনে এসেই তাদের অভিযোগ তারা জানাচ্ছেন। আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে সাধারণ মানুষ তারা হয়তো অনেকে ভয়ে বা কোনো কিছু ভাবেন যে হয়তো থানায় গেলে কিছু একটা হয়তো ভয়ের কিছু ব্যাপার বা ভয়ের একটা অন্য কিছু, ভয়ভীতি নয়, পুলিশ সাধারণ মানুষের বন্ধু, সাধারণ মানুষের বন্ধু, পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা অক্লেশে আপনাদের অভিযোগ আপনারা সাইবার থেকে আরও সাইবার অপরাধ থেকে আরম্ভ করে একাধিক আপনারা দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট জেনারেল ডায়েরি, সাইবার ক্রাইম কমপ্লেন্টস, এছাড়া হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেন, সাইবার সেফটি, উমেন সেফটি, সাইবার এই মুহূর্তে সরাসরি দুয়ারে পুলিশ ক্যাম্পে এসে উপস্থিত হয়েছেন চণ্ডীতলার ভারপ্রাপ্ত অফিসার অনিল কুমার রাজ মহাশয়। সিয়াখালা টিভিতে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা সিয়াখালা টিভিতে এসে উপস্থিত হয়েছি আজ গঙ্গাধরপুর বাজারে এসে আমরা উপস্থিত হয়েছি। আজ এখানে হচ্ছে দুয়ারে পুলিশ ক্যাম্প। এখানে চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত অফিসার অনিল কুমার রাজ মহাশয় এসেছেন এবং আপনাদের সমস্ত গঙ্গাধরপুরবাসীদের যত যা অভিযোগ আছে আপনারা এখানে অভিযোগ জানাতে পারেন। আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানান এবং লাইভটিকে শেয়ার করুন। এবং আরও একটা কথা বলবো যে শুধুমাত্র যে এখানেতে সাইবার অপরাধ সংক্রান্ত সচেতনতা শিবির বা ভ্রাম্যমাণ পুলিশ স্টেশন তা কিন্তু নয়। এখানে আপনারা যে যে পরিষেবাগুলো পাবেন, এখানে অনেকগুলোই পরিষেবা দেওয়া হচ্ছে। এক হচ্ছে তাৎক্ষণিক সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি নথিভুক্তকরণ, এছাড়া হচ্ছে সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও ব্যবস্থা, 3 সচেতনতা অভিযান যেটা সাইবার সুরক্ষা, নারী সুরক্ষা, ট্রাফিক নিয়ম ইত্যাদি। এছাড়া ঘটনাস্থলেই ডিজিটাল হেল্প ডেস্ক পরিষেবা, অর্থাৎ একই ছাদের তলায় পাবেন 4টি পরিষেবা এবং যা আমরা এক্সক্লুসিভ লাইভ আমরা তুলে ধরছি। এবং যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক, অবশ্যই সিয়াখালা টিভিকে অবশ্যই যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার চ্যানেলটিকে যত সম্ভব শেয়ার করবেন, কারণ আপনাদের প্রতিটি মূল্যবান বক্তব্য কিন্তু অবশ্যই এই ক্যাম্পটি হচ্ছে 6টা থেকে 9টা পর্যন্ত আজ সকাল 6টা সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা অবধি এই ক্যাম্প চলবে। সিঙ্গুর নিউজের পর্দায় কিন্তু এই এবং একটি হেল্পলাইন নম্বরও কিন্তু এখানে চালু করা হয়েছে। নথিভুক্ত করতে পারে। দুয়ারে পুলিশ ক্যাম্প এই চণ্ডীতলা থানার পক্ষ থেকে প্রথম আয়োজিত করা হলো এবং বিভিন্ন জায়গায় এবং চণ্ডীতলা থানার সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় দেখা যাবে এই দুয়ারে ক্যাম্প। আজকে মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানান। আজকে প্রথমবার চণ্ডীতলা থানার এই গঙ্গাধরপুর বাজারে আজকে শুরু হলো, যেটা স্যার জানালেন যে আরও একাধিক জায়গায় এই ক্যাম্প কিন্তু হবে। তার সমস্ত টিম, সাইবারের টিম এবং সমস্ত বিশেষজ্ঞরা বসে আছেন, তারা আবারও স্যার কিছু বলবেন, আমরা তাই শুনে নেব আপনাদের মূল্যবান। শুধু গঙ্গাধরপুরবাসীগণ, আপনাদের কাছে আমাদের আসার একটা বড় কারণ যে যত দিন যাচ্ছে আপনারা দেখছেন যে চুরি ডাকাতির এক অন্য রূপ, কম দেখছে কিরকম, যেটা সাইবার ক্রাইম নামে প্রচলিত হয়েছে। আজকাল চোর ডাকাতের উপদ্রব কিন্তু মোবাইল ফোনে, তাদের একটা ভুল বোঝানো তথ্যতে বা তাদের ওটিপি নেওয়াতে বা তাদের বিভিন্ন ভর্তিতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনাদের কষ্টার্জিত সঞ্চিত টাকা লুট হয়ে যাচ্ছে। তো সেই বিষয়ে আমাদের চণ্ডীতলা থানার সাইবার এক্সপার্ট আমাদের লেডি সাব ইন্সপেক্টর অনন্যা মণ্ডল আছেন, যেটা আপনাদের কি করণীয় নয় এবং এক একটা বিষয় ধরে ধরে আপনাদেরকে কিছু তথ্য দেবেন, যা এখনকার জীবনযাপনের জন্য এখনকার দিনে অত্যন্ত প্রয়োজনীয়। আপনারা সবাই যেন অনুগ্রহ সহকারে বিষয়গুলি শুনুন এবং সেগুলো নিয়ে সচেতন হন। আরে এটা রেকর্ড করো, এটা তো পরে আবার চালাতে হবে, তুমি এখন লাইভ চালাচ্ছ, এরপরে বক্তব্য পাবো না। রেকর্ড করো, এটা রেকর্ড করে তুমি পাঠাও, তুমি পাঠিয়ে কোন কাজগুলো করলে আপনারা সাইবার এটা পাঠাবে করতে পারেন আর যাতে সাইবার ফ্রডের শিকার না হন, তার জন্য আপনাদের কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে।
একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এখন আমাদের যা অনলাইন আমরা ট্রানজ্যাকশন করি তার কিন্তু আমাদের কি আলমারিতে যা জিনিসপত্র থাকে সেটা দেওয়ার জন্য আমাদের একটা চাবির দরকার হয়, কিন্তু আমাদের ব্যাংকে যা টাকা পয়সা রয়েছে সেটা দেওয়ার জন্য আমাদেরকে একটা ওটিপির দরকার হয়। ওটিপি ইজ লাইক আ কি। তো যখনই আমাদের কোনো ট্রানজ্যাকশন করতে লাগবে আমাদের কাছে দেখবেন ওটিপি আসবে, তো আপনি ওটিপির মেসেজ করে বুঝতে পারবেন যে ওটা কিসের ওটিপি রয়েছে, ওটা টাকার কাটার ওটিপি রয়েছে না অন্য কোনো কাজের জন্য ওটিপি রয়েছে। অনেক সময় কি হয়, মানে ব্যাংক থেকে আপনাকে বলে যে আপনার কেওয়াইসি আপডেট করা নেই, কেওয়াইসি আপডেট করার জন্য আপনার থেকে ডকুমেন্টস চাওয়া হবে বা আপনার আধারের বা প্যান কার্ডের ছবি কাটতে বলে, তারপরে বলে কি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিন, তারপরে বলবে ওটিপি দিতে। তো ওটিপি দেওয়া মানে হচ্ছে ওটিপির মেসেজ আপনি দেখে দেখেন ওটা ট্রানজ্যাকশনেরই ওটিপি রয়েছে, যে ওই ওটিপি যদি আপনি দেন কত টাকার ট্রানজ্যাকশন হবে সেইটা। তো আমরা কোনো ওটিপি কারোর সাথে কখনো শেয়ার করবো না। একটা জিনিস মাথায় রাখবো, আমরা সবাই এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছি। আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মিনিমাম জিমেল তো আমাদের সবারই রয়েছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। আমরা কি করবো, আমরা ওই আমাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো আমরা 2 স্টেপ ভেরিফিকেশন অন করে আমরা আমাদের অ্যাকাউন্টগুলোকে সিকিউর রাখবো। আর আমাদের অ্যাকাউন্টে যেগুলোতে পাসওয়ার্ড দেওয়ার ব্যাপার রয়েছে সেগুলোকে আমরা স্ট্রং পাসওয়ার্ড দেবো। স্ট্রং পাসওয়ার্ড কীভাবে দেবো, একটা স্ট্রং পাসওয়ার্ডে সবসময় ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে, একটা নাম্বার থাকবে আর স্পেশাল ক্যারেক্টার থাকবে। এইগুলো দিয়ে আমাদের স্মল একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি হবে। আর কখনো কোনো পাসওয়ার্ড আমরা নিজেদের নাম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার এসব দিয়ে কখনো আমরা কোনো পাসওয়ার্ড সেভ করবো না। 3 নম্বর বলবো, কোনো আননোন লিঙ্কে আমি ক্লিক করবো না। ঠিক আছে, অনেক সময় আসবে কি আপনার ফোনে বা কোনো ওয়েবসাইট সার্চ করছেন, হঠাৎ করে কোনো পপ আপ লিঙ্ক এলো, ঠিক আছে, ওই লিঙ্কে হয়তো দেখাচ্ছে আপনার কোনো একটা লোভনীয় অফার দেখাচ্ছে, তো ওরকম কোনো লিঙ্কে আমরা ক্লিক করবো না। আমরা কি করবো, যে ওয়েবসাইটের লিঙ্ক বা অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছি আমরা ডাইরেক্ট ওই ওয়েবসাইটটাকে টাইপ করবো বা ওয়েবসাইটে যাবো, গিয়ে ওখান থেকে আমরা দেখবো কি অফার রয়েছে। আননোন লিঙ্কে আমরা ক্লিক করে কোনো রকম মানে করবো না, কারণ তাতে কি হবে আমাদের ফোনের অ্যাক্সেসটা অন্য জায়গায় চলে যাবে। আরেকটা জিনিস আমরা খুব কমপ্লেন পাই, যেটা আমরা একটু যারা ইয়াং জেনারেশন আছে তাদের থেকে পাই, সেটা হচ্ছে তারা খুব স্মল অ্যামাউন্টের মানে 1000, 2000 বা 5000 এরকম টাকার লোন নেয়। তারা কিভাবে লোন নেয়, তারা বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে, চাইনিজ লোন অ্যাপ, সেই লোন অ্যাপগুলো দিয়ে সেই লোনটা নেয়। লোনটা নেওয়ার সময় তারা কি করে, যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার সময় দেখবেন আপনার কাছে পারমিশন চায়। যেমন হোয়াটসঅ্যাপ ইনস্টল করার সময় কিন্তু আপনাকে কন্ট্যাক্ট লিস্ট, গ্যালারি, লোকেশন এইসবের আপনার পারমিশন চাইবে। আপনি যদি পারমিশন না দেন তাহলে আপনার কন্ট্যাক্ট লিস্টে কারা কারা হোয়াটসঅ্যাপ ইউজ করছে সেটা আপনার শো করবে না। তো এরকমই ওই লোন অ্যাপগুলো যখন আমরা ইনস্টল করবো তখনও কিন্তু তাতে আমরা কিছু পারমিশন চাইবে। আমরা কি পারমিশন দিয়ে ফেলি, তাতে আমাদের কন্ট্যাক্ট লিস্ট আর গ্যালারির পারমিশন দিয়ে দিই। তারপর যখন সেই লোনটা শোধ করার কথা আসে, আপনি কিন্তু 5000 টাকা লোন নিয়ে 5000 টাকা লোন নিয়ে আপনি 10,000 টাকা পেমেন্ট অলরেডি করে ফেলেছেন, ঠিক আছে, কিন্তু তাও আপনাকে দেখবেন বিভিন্ন নাম্বার থেকে কল করে বলবে আপনার লোন এখনো পেমেন্ট হয়নি, আপনাকে আরো পেমেন্ট করতে হবে। তো সেই হিসেবে তখন আপনি কি করেন, ভয় পেয়ে আরো পেমেন্ট করতে থাকেন, ঠিক আছে। তো ওরা কি করবে, আপনি যদি পেমেন্ট না করেন তখন ওরা কি করবে, আপনার গ্যালারিতে যে ফটো আছে বা আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যে ফটো আছে সেই ফটোটা এডিট করে একটা বাজে ফটো বানিয়ে আপনার কন্ট্যাক্ট লিস্টে কিন্তু সবাইকে পাঠাবে। পাঠিয়ে কি বলবে যে এই ভদ্রলোক বা এই ভদ্র মহিলা একটি বাজে কাজের সাথে যুক্ত, এখানে ড্রাগ ডিলার আছে, এরকম করে আপনার রেপুটেশন হ্যাম্পার করবে। তো এই ক্ষেত্রে হচ্ছে সলিউশন, যে আপনার যা যা আপনি শেয়ার করেছেন সেই এটা ফার্স্ট মানে একটা প্রথম সলিউশন আছে, আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তাদের সবাইকে আপনি ব্যাপারটা জানিয়ে রাখবেন যে তাদের কাছে যদি এরকম নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে তারা যেন নাম্বারটা রিপোর্ট করে ব্লক করার আগে যেন অতি অবশ্যই রিপোর্ট করে, ঠিক আছে। আর হচ্ছে এরকম নাম্বার থেকে কখনো মেসেজ এলে যেন কোনোভাবে এন্টারটেইন না করে, যেন কেউ আপনার হয়ে পেমেন্ট না করে। আর কোনো রকম অ্যাপ ইনস্টল করার সময় আমরা দেখবো যে আমরা কি কি পারমিশন দিচ্ছি, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে কোনো এপিকে ফাইল আমরা ইনস্টল করবো না। এরকমও
কমপ্লেন পাই আমরা, ধরুন আপনারই চেনা জানা কারোর নাম্বার থেকে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে যে পিএম কিষাণ যোজনা এরকম কোনো ফেসিলিটি আপনি পাবেন, এই এপিকে ফাইলটা তার জন্য আপনাকে ইনস্টল করতে হবে। আপনি যখন সেটা ইনস্টল করবেন আপনার হোয়াটসঅ্যাপ কিন্তু হ্যাক হয়ে যাবে। আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার পরে আপনার হোয়াটসঅ্যাপে যারা কন্ট্যাক্ট রয়েছে প্রত্যেকের কাছে ওই অ্যাপটা যাবে। সবাইকে ভাববে যখনই যে আপনি পাঠিয়েছেন, এইভাবে সবাই ওই লুপের মধ্যে আটকে যাবে, সবাই কিন্তু সাইবার ফ্রডের শিকার হবে। তো আমরা কোনো রকম এপিকে ফাইল ইনস্টল করবো না। আর একটা বলবো যে অনলাইনে কোনো যখন অফার দেখি আমরা, ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম আমরা অফার কোনো, তো আমরা কিন্তু ডাইরেক্ট ওইখান থেকে অর্ডার করবো না। ওইগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারির কোনো আপনি অপশন পাবেন না, দেখবেন পেমেন্ট করে তারপরে অর্ডার প্লেস করতে হবে। সেই ক্ষেত্রে কি হয়, আপনি ধরুন একটা 1000 টাকার জিনিস 200 টাকায় পাচ্ছেন, আর অফারটা একদম লিমিটেড টাইমের জন্য, হয়তো 10 মিনিটের অফার রয়েছে। আপনি কি করেন, কোনো কিছু ভেরিফাই না করে সঙ্গে সঙ্গে অর্ডার করে দেন। সেটা কিন্তু করবেন না, ওটা 5 দিন কেন 10 দিন 15 দিন 30 দিন পরেও আপনার কাছে ওই জিনিসটা ডেলিভার হবে না। তো কি করবেন, সবসময় জেনুইন যে সাইট রয়েছে সেখান থেকে অর্ডার করবেন। আরেকটা বলবো যে কেনাকাটি করার পর, মিন্ত্রা বলুন, ফ্লিপকার্ট, মিশো, কেনাকাটা করার পর কোনো প্রবলেম হয়েছে, কাস্টমার কেয়ারে কন্ট্যাক্ট করার সময় কিন্তু আপনি গুগল থেকে নাম্বার সার্চ করে কন্ট্যাক্ট করবেন না। আপনি করবেন কি, যে সাইট থেকে কিনেছেন সেই সাইটে কন্ট্যাক্ট আসে গিয়ে কন্ট্যাক্ট করে সেখানে কাস্টমার কেয়ারের সাথে কন্ট্যাক্ট করবেন। আর এরকম ছোট ছোট ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। যদি কোনো রকম প্রবলেম হয়, কোনো কনফিউশন থাকে, আমাদেরকে যোগাযোগ করবেন, আমরা বলে দেবো যে এটা ফ্রড হতে পারে বা কিছু। কিন্তু প্লিজ টাকা পেমেন্ট করার আগে অবশ্যই আমাদেরকে ডাউট হলে জানাবেন। টাকা পেমেন্ট করে তারপর জানাতে না অনেকটা লেট হয়ে যায়। আর যদি কখনো সাইবার ফ্রডের শিকার হন, 1930 এই নম্বরে তাড়াতাড়ি করে কল করে আপনার কমপ্লেনটা রেজিস্টার করবেন। তার জন্য নমস্কার, ধন্যবাদ জানাই অনন্যা ম্যামকে তার মূল্যবান বক্তব্য গঙ্গাধরপুর গ্রামবাসীদের উদ্দেশ্যে তুলে ধরলেন। আবার প্রত্যেকের কাছে হুগলি গ্রামীণ জেলা পুলিশ চণ্ডীতলা থানার পক্ষ থেকে আবেদন, আমরা যে ভ্রাম্যমাণ পুলিশ স্টেশন প্রথম হুগলি জেলায় প্রথম এটা চালু করলো চণ্ডীতলা থানা, মাননীয় গভর্নর স্যার আপনাদের সামনে বলেছেন এটা চণ্ডীতলা থানার সব জায়গাতেই হবে আস্তে আস্তে। তাই আজকের এই ক্যাম্পের সুবিধা আপনারা প্রত্যেকে গ্রহণ করুন। আপনাদের দূরবর্তী গ্রাম, আপনারা অনেকে থানায় যেতে অসুবিধা হয় স্যার বলেছে, তাই আমরা 9টা পর্যন্ত এই ক্যাম্প চলবে। কারুর যদি কোনো জিডি করতে হয়, কারুর সাইবার ফ্রড হয়, কারুর যদি কোনো সমস্যা থাকে, অসুবিধা থাকে, আপনারা এই ক্যাম্পে এসে প্রত্যেকে জানাতে পারেন এবং এই ক্যাম্পের সুবিধে প্রত্যেকে গ্রহণ করুন। এখন আপনাদের সামনে খুশবা ম্যাম কিছু বলবেন। আপনি এদিকে আসুন। আজকে আমরা একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে আমাদের ইজিডি, যেটা স্যার বললেন ইলেকট্রনিক জিডি। তো সেটা আপনাদেরকে একবার আমরা দেখাচ্ছি, যেটা আপনারা দেখুন, ঠিক আছে? প্রথমে আমরা গুগলে গিয়ে সার্চ করব আমাদের ইজিডি হুগলি রুরাল। তারপরে ওখানে আমরা এরকম একটা পেজ খুলবে, ঠিক আছে? তখন তারপরে আমরা সাইন আপ করবো। সাইন আপ করে এখানে আমরা নিজের ডিটেলস গুলো দেবো, আপনার মোবাইল নাম্বার, লাইটটা করতে এখানে আপনাদেরকে আগে রেজিস্টার করতে হবে। মোবাইল নাম্বার দেবেন, ফুল নেম, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, ইমেল আইডি, কনফার্ম পাসওয়ার্ড, তারপর রেজিস্টার্ড হবে। যখন রেজিস্টার করবেন কীভাবে ইজিডি রেজিস্ট্রেশন করবেন, অনলাইন রেজিস্ট্রেশন দেখানো হচ্ছে। হুগলি রুরাল পুলিশের যে পেজ, সেই পেজ থেকে একদম এক্সক্লুসিভ সেই চিত্র আমরা তুলে ধরছি সিমুটি নিউজের পর্দায়। যারা দেখছেন অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন।
দেখুন যখন আমরা রেজিস্টার করবো এরকম একটা পেজ করবে, ঠিক আছে? তখন আমরা যে ডকুমেন্টস আমাদের লস্ট হয়ে গেছে সেটা আমরা কমপ্লেন করবো এখানে গিয়ে। কি করে করবো সেটা দেখুন। নিউ অ্যাপ্লিকেশন, নিউ অ্যাপ্লিকেশনে আমরা যাব, এখানে ফিল আপ করবো। হ্যাঁ, এখানে যিনি কমপ্লেন করবে ওনার নাম দেবো আমরা, ওনার ফাদার বা হাজবেন্ড নেম, ডেট অফ বার্থ, মেল আইডি এখানে রাখবেন, ওনার মোবাইল নাম্বার, ওনার অ্যাড্রেস, কি ডকুমেন্টস ওনার মিসিং হয়েছে, ডেট অফ মিসিং এন্ড টাইম অফ মিসিং এন্ড প্লেস অফ মিসিং, ঠিক আছে? তারপর ডিস্ট্রিক্ট দেওয়াই থাকবে, পুলিশ স্টেশন কোনটা আপনার আছে, চণ্ডীতলা PS। তারপরে আসবে আপনার কি, আপনার আর্টিকেল কি মিসিং হয়েছে, এইগুলো আপনার দেখুন মিসিং আপনি করতে পারবেন। প্রথমে আছে আধার কার্ড, ATM কার্ড, ব্যাংক পাসবুক, বার্থ সার্টিফিকেট, বাস পাস, ডেথ সার্টিফিকেট, ডোঙ্গল, ড্রাইভিং লাইসেন্স, এডুকেশনাল যে কোনো সার্টিফিকেট, EGD যদি আপনি করে রেখেছেন যেটা হারিয়ে গেছে সেটাও আপনি এখানে করতে পারবেন, ইলেকট্রিক বিল, কি অফ ব্যাংক লকার, KVP NSC, ল্যাপটপ, LIC পলিসি, মেডিকেল কার্ড, মেডিক্লেম, মোবাইল, আর কি আছে, মিউটেশন সার্টিফিকেট, নাম্বার প্লেট অফ ভেহিকল, আরো আছে। মানে এতগুলো আপনি আর্টিকেল ওখানে পাবেন, যখন আপনি ফিল আপ করবেন তো এতগুলো আপনি ওখানে পাবেন, ঠিক আছে? যে কোনো একটা সিলেক্ট করুন। আমরা একটা সিলেক্ট করছি আধার কার্ড, ঠিক আছে? আধার কার্ড দিলে কি কি ডকুমেন্টস এখানে চাইবে, আধার কার্ড নাম্বার, এখানে আমরা আধার কার্ড নাম্বার দেব, তারপরে আধার মোবাইল নাম্বার, মানে আপনার আধার কোন মোবাইল দিয়ে লিঙ্ক আছে সেই নাম্বারটা দেব। এখানে আপনাদের সিগনেচার স্ক্যান করে সিগনেচার দেবেন, ঠিক আছে? তারপরে এখানে ক্লিক, ডকুমেন্টসে যাবে, দেখুন এখানে শো করছে যে আইডেন্টিটি প্রুফ, যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ আপনাকে ওখানে ফিল আপ করতে হবে, ওখানে সাবমিট করবে। ওখানে দেখুন সাবমিট অপশন নিচে দেখাচ্ছে, এখানে গিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করলে ওটা সাবমিট হয়ে যাবে, আপনাদের কাছেও একটা মেসেজ চলে আসবে টেক্সট মেসেজে, তারপরে আমাদের কাছেও চলে আসবে, তখন আমরা আপনাকে ওখান থেকে GD নাম্বারটা দিয়ে দেবো, আপনারা ওখানে পেয়ে যাবেন GD নাম্বারটা। দেখুন তারপরে এরকম আসবে আপনাদের কাছে যে আপনার এই কমপ্লেন ছিল, এই আপনার GD অ্যাপ্লিকেশন ID পাবেন, ওখান থেকে অ্যাপ্লাইড অন ডেট পাবেন, অ্যাপ্লাইড কে অ্যাপ্লাই করেছে তার নাম পাবেন, কি পুলিশ স্টেশন, আর এখানে কে সব কিছু দেখতে পাবেন, ঠিক আছে? এখান থেকে আপনি ভিউ অ্যাপ্লিকেশনও করতে পারবেন যে কি আপনার আছে না আছে। যখন আমরা GD নাম্বার দিয়ে দেবো তখন আপনারা ওখানে GD নাম্বার গিয়ে ওটা ডাউনলোড করতে পারবেন। এইভাবেই আপনারা যদি ডকুমেন্টস লস্ট হয়ে যায় আপনি এখানে গিয়ে EGD করতে পারেন, ঠিক আছে? থ্যাংক ইউ। এবার আপনাদের সামনে চণ্ডীতলা থানার সিনিয়র সাব ইন্সপেক্টর শুভ ঘোষ মহাশয় কিছু বক্তব্য, গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরছেন। শুধু গঙ্গাধরপুর বাসীগণ, এখনই আপনাদের সামনে একটা খুব প্রয়োজনীয়, অত্যন্ত প্রয়োজনীয় আপনাদের চলার জীবনে
এক মূল্যবান সচেতনতার নিদর্শন দেবে আমাদের সাব ইন্সপেক্টর শুভবাবু। আপনারা সবাই সেটা ছাত্র হয়ে শুনবেন এবং এই যে সচেতনতার হ্যাকস বা টিপস আমরা দিচ্ছি, এর থেকে আপনারা অত্যন্ত লাভবান হবেন, অনেক জটিল ঠক বা অন্যান্য সমস্যার থেকে বাঁচবেন। আমি শুভবাবুর হাতে মাইকটা তুলে দিচ্ছি, আপনাদের এই মূল্যবান সচেতনতার নিদর্শনটা উনি তুলে ধরুন। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আসুন আমরা একটা খুব বড় একটা জিনিস শিখি, যেটা আপনাকে বিপদের হাত থেকে বাঁচাবে। আমরা অনেক সময় দেখি যে আমার ফোন নাম্বারটি ব্যবহার করে বিভিন্ন রকম ফ্রড হচ্ছে। অনেক সময় আপনারা দেখবেন আপনার বাড়িতে অন্য রাজ্য থেকে চিঠি আসছে, আপনার ফোন নাম্বার ব্যবহার করে আপনার নামে টাকা তুলে নিয়েছে, আপনার ফোন নাম্বার ব্যবহার করে কোনো ক্রাইম হয়েছে, আপনার নাম্বার ব্যবহার করে সার্চ অ্যান্ড সার্চ অনেক কিছু হতে পারে। আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো যে আমাদের নামে কতগুলো করে সিম আছে। আমরা খুব সহজেই দেখতে পারবো যে আমাদের নামে কতগুলো করে সিম আছে। আপনারা সবাই টিভিটার দিকে তাকাবেন, আমি পুরো ডিটেলসটা আপনাদের বলবো পার্ট টু পার্ট। আপনারা একটু দেখবেন এবং নিজেরা সাথে সাথে ট্রাই করবেন, যে আপনারা দেখবেন যে আপনাদের নামে কতগুলো সিম আছে। তারপরে আমি বলছি, প্রথমে আমরা যাব হচ্ছে গুগলে গিয়ে দেখুন একটা এখানে ওয়ার্ড লেখা আছে TAFCOP। আমরা প্রত্যেকের ফোনে গুগলে এটা লিখবো, ট্যাপ কপ। সবাই লিখুন একবার। আপনারা আপনাদের ফোনের গুগলে যান, গুগল ক্রোম বা গুগলে ডাইরেক্ট যে কোনো ইন্টারনেট ওয়েবসাইটে গিয়ে আপনারা ট্যাপকপ লিখুন। ট্যাপকপ লিখে ওখানে ক্লিক করলে দেখুন এখানে এইরকম একটা পেজ আসছে, যেখানে ওপরে লেখা আছে, একটু নিচে নামো, নো মোবাইল কানেকশন ইন ইউর নেম, অর্থাৎ আপনার নামে কতগুলো মোবাইল সিম কানেকশন আছে। এখানে দেখুন প্রথমেই লেখা আছে 10 ডিজিট মোবাইল নাম্বার। 10 ডিজিট একটা মোবাইল নাম্বার লেখা আছে। সেখানে আমরা আমাদের প্রত্যেকের নিজেদের ফোন নাম্বারটা দেব। ধরুন আমার নাম্বারটাই দিচ্ছি 7001973208। প্রত্যেকের ফোন নাম্বারটা দিয়ে এখানে নিজের নাম্বারটা যদি দেওয়া হয়ে যায় আমরা নেক্সট পার্টে যাব। এরপরে দেখুন একটা ক্যাপচা আছে, ওয়ার্ড ক্যাপচা। সেই ক্যাপচারটা আমরা এখানে লিখবো ক্যাপচার ঘরে। ক্যাপচার ঘরে আমরা এখানে লিখলাম। সবাই যারা করছেন ক্যাপচার ঘরে এটা লিখুন। এরপরে আমরা করবো ভ্যালিডেট ক্যাপচা। ভ্যালিডেট ক্যাপচা করলে আপনার যে ফোন নাম্বারটা দিয়েছেন সেখানে একটা ওটিপি যাবে। যেমন আমার ফোনে একটা ওটিপি আসছে, আমি বলছি এই ওটিপিটা আমরা ফোনে দেওয়ার পরে যখনই লগ ইন করবো দেখতে পাবেন একদম ডাইরেক্ট আপনার নামে কতগুলো সিম আছে। লগ ইন করুন। একটাই আছে। যেটা নেটওয়ার্কের প্রবলেমে একটু সমস্যা হলো, আমি আবার করছি। 7002197 এখানে ক্যাপচারটা বসাতে হবে ঠিকভাবে।
এখানে ওটিপিটা বসাতে হবে, ওটিপিটা বসিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলে দেখুন এখানে দুটো ফোন নাম্বার দিয়েছে, আপনাদের ফোনের প্রথম দুটো নাম্বার এবং লাস্ট দুটো নাম্বার এবং মাঝের দুটো নাম্বার দিয়ে ক্রস দেওয়া আছে, অর্থাৎ আপনার নামে কতগুলো সিম আছে এটা বুঝতে পারবেন। এবার যদি যেমন এখানে এই আমার যে ফোন নাম্বারটা ছিল আমার নামে দুখানা সিম এখানে ইস্যু করা আছে। এবার আপনার যদি মনে হয় এই দুটো সিমের মধ্যে আপনার কোনো সিম যেটা আপনার না বা আপনি ব্যবহার করেন না বা আপনার মনে হয় যে এই সিমটা আমার নামে তোলে নেই, তাহলে এখানে গিয়ে আপনি রিপোর্ট করতে পারেন। রিপোর্ট বলে একটা অপশন আছে, এখানে গিয়ে নট রিকোয়ার্ড করে বা নট মাই নাম্বার করে এখানে রিপোর্ট করলে আপনার কিন্তু এই সিমটি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ বর্তমান যুগে সব থেকে যেটা বেশি সমস্যা, আমাদের নিজেদের নাম্বার নিজেদের আধার কার্ড ব্যবহার করে অন্য সবাই সিম তুলে যে ফ্রডটা করতে পারে, আপনি কিন্তু ঘরে বসেই সেখান থেকে আপনার সমস্যার সমাধান করতে পারেন। তো আমি আরেকবার পুরো প্রসেসটা বলছি। আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে ট্যাপ TAFCOP এই কথাটা লিখবেন, লিখে গুগলে এন্টার করবেন, করলে দেখবেন একটা পেজ খুলবে ট্যাপ কোড বলে। সেই পেজে ক্লিক করলে ওখানে ডাইরেক্ট আপনার একটি 10 ডিজিট ফোন নাম্বার, অর্থাৎ যে ফোন নাম্বারটি বর্তমানে আপনার কাছে আছে সেই ফোন নাম্বারটি দেবেন। নিচে একটা ক্যাপচার আছে, সেই ক্যাপচারটা লিখে আপনি ভ্যালিডেট ক্যাপচার করলে আপনার ফোনে একটা ওটিপি যাবে। এখানে ওটিপিটা বসিয়ে লগ ইন করলে আপনি দেখতে পারবেন একদম সরাসরি আপনার নামে কতগুলি সিম ব্যবহার হচ্ছে। এর মধ্যে যদি মনে হয় কোনোটি যে এই সিমটি আপনি ব্যবহার করছেন না বা আপনার সিম নয়, ওখানে নট মাই নাম্বার বলে একটি অপশন আছে, সেখানে গিয়ে রিপোর্ট করলেই ওই সিমটি কিন্তু ডাইরেক্ট বন্ধ হয়ে যাবে। এরপরে আমরা আরেকটি বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব। আপনারা বর্তমান সময়ে সবাই দেখবেন যে হঠাৎ করে আপনাদের নাম্বারে ফোন ঢুকছে। ফোন ঢোকার পরে কোনো একজন লোক ফোনের ওই পাশ থেকে খুব সুন্দরভাবে বলছে যে আপনার নামে লটারি বেঁধেছে, যে আপনার নামে 10 লক্ষ টাকা 12 লক্ষ টাকা লটারি বেঁধেছে, সেই জন্য আমরা আপনাকে লটারির টাকাটা আপনার অ্যাকাউন্টে দিতে চাই। আপনি আপনার সম্পূর্ণ অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের দিন বা আপনার এটিএম কার্ড নাম্বার বা সার্চ সমস্ত ডকুমেন্টস দিন, আধার কার্ড দিন, প্যান কার্ড দিন। যদি ভুলেও কেউ এই লোভের বশবর্তী হন এবং আপনাদের ডকুমেন্টস তাকে সমস্ত কিছু দেন, তাহলে কিন্তু টাকা ঢোকা তো দূরের কথা, আপনার অ্যাকাউন্টে আপনার কষ্টার্জিত যে টাকাটি আপনি এতদিন ধরে জমিয়েছেন আপনার নিজের ছেলে মেয়ের পড়াশোনা করবার জন্য বা আপনার ভবিষ্যতের জন্য, এক নিমেষে কিন্তু সেই টাকাটি সম্পূর্ণভাবে কেটে যাবে। ফেরত পাওয়ার ব্যাপারটা পরে, কিন্তু সম্পূর্ণভাবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটি অন্যের অ্যাকাউন্টে যে ফ্রডস্টার আছে তার অ্যাকাউন্টে চলে যাবে। তো যদি কোনোভাবে আমরা লোভের বশবর্তী এই ভুলটা করেও ফেলি, তারপরেও একটি পন্থা আছে। আপনারা সাথে 1930 এই নাম্বারে কল করে, যেটা ম্যাডাম বলেছেন, কমপ্লেন করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিকটবর্তী যে থানা, সেটা চণ্ডীতল হতে পারে বা অন্য যে কোনো থানা, এবং সাথে আমাদের কামারবন্ধুতে যে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন আছে সেখানে গিয়ে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আপনাদের টাকাটা রিফান্ড করার। এটা গেল একটি ম্যাটার। আরেকটি ম্যাটার হচ্ছে, দেখবেন ফোন করে বলবে যে আপনার বাড়িতে 3 কাঠা জায়গা আছে বা এই জায়গা আছে, আপনার জমির দাগ নাম্বারে, খতিয়ান নাম্বারে, মালিকের নামে আপনার বাড়ির এই জায়গাটি আমরা সিলেক্ট করেছি একটি টাওয়ার বসাবো বলে। দেখবেন অনেক সময় এই ফোন আসে একটি টাওয়ার বসাবো বলে, আপনার বাড়ির জায়গাটি আমরা সিলেক্ট করেছি বলে ফোন আসে। এরপরে কি হবে, বলবে যে আপনার জমির ভাড়া প্রতি মাসে 12,000 14,000 টাকা ভাড়া দেওয়া হবে, ফ্যামিলির একজনকে চাকরি দেওয়া হবে এবং জমির দাম বাবদ আপনি এককালীন 18 লক্ষ বা 20 লক্ষ টাকা পাবেন। তো আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, হঠাৎ করে আমরা যদি মনে করি যে আমার বাড়ির একজন 15,000 টাকার চাকরি পাবে
প্রতি মাসে জমির 12,000 টাকা ভাড়া পাবে এবং এককালীন যদি 18-20 লক্ষ টাকা পাই তাহলে হয়তো আমার জীবনটা হেসে খেলে চলে যাবে। তো আমরা এই লোভের বশবর্তী হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে থাকি কন্টিনিউ ভাবে। এরপরে হঠাৎ করে তারা ডিমান্ড করতে থাকবে আপনার জমির কাগজপত্র দিন, আপনি জমির কাগজপত্র পাঠালে কোনো সমস্যা নেই। আপনাকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম জিনিস পাঠাতে থাকবে, আজকে আপনার জমি স্যাটেলাইট মারফত মাপ হয়েছে, আজকে আপনার জমির গ্রাফ হয়েছে, আজকে ইঞ্জিনিয়ারিং প্ল্যান হয়েছে, আজকে পঞ্চায়েত পারমিশন হয়েছে, এইরকম বিভিন্ন রকম হবে। এর পরবর্তীতে আপনাদের কাছে টাকা ডিমান্ড করবেন। কিভাবে ডিমান্ড করবে না, আপনার এটা করলে আমাদের একটা ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে, একটা 18,000 বা 20,000 টাকা ট্যাক্স ফাইল করতে হবে, না হলে আপনার এটা ক্লিয়ার হচ্ছে না। সবাই বুঝতে পারছেন তো কি বলছি? একটা ট্যাক্স ফাইল করতে হবে, না হলে কিন্তু আপনার যে স্যাংশন আছে সেটা ক্লিয়ার হচ্ছে না। আপনি 18-20,000 টাকা দিলেন, তারপরে বললো ঠিক আছে আপনার এইটা স্যাংশন ক্লিয়ার হয়ে গেছে। এরপরে কি তাদের চাইবে যে আপনার অ্যাকাউন্টে একবারে 18 বা 20 লক্ষ টাকা ঢোকাবো, আমরা ওটা ঢোকাতে পারছি না, আপনার আরো কিছু টাকা লাগবে, ব্যাংকের অফিসারকে পয়সা খাওয়াতে হবে, বা আপনার জিএসটি ফাইল করতে হবে, এই ফাইল করতে হবে। বিভিন্নভাবে দেখবেন ধাপে আপনার লোকটা বাড়িয়ে দিয়ে আপনার কাছ থেকে 1-1.5 লক্ষ টাকা নিয়ে একদিন হঠাৎ করে ওই ফোনটা সুইচটা বন্ধ হয়ে যাবে। কোনোভাবে আর সেই ফোনের সুইচ আপনি খোলাতে পারবেনই না। তো একটা জিনিস মনে রাখতে হবে, যারা টাওয়ার বসায় তাদের এত চাহিদা নেই যে আমাদের বাড়িতে এসে আমাদের এত টাকা দিয়ে তারা টাওয়ার বসাবে। আমাদের যাদের দরকার আছে, বিভিন্ন এজেন্সি আছে, আমরা তাদের সাথে গিয়ে কথা বলতে পারি। কোনো এজেন্সি এসে আমাদের বাড়িতে টাওয়ার বসানোর জন্য যোগাযোগ করে না। তো যদি এইরকম কারোর সাথে হয়ে থাকে এরপর থেকে সাবধান। এই কলগুলো সাধারণত বিভিন্ন রকম কল সেন্টার বলে একটা জিনিস হয়, আপনারা জানবেন। সেই কল সেন্টার থেকে ফোন করা এবং আপনাদের লোভের মাত্রাটাকে চরম সীমায় পৌঁছে দিয়ে আপনাদের বেশ কিছু টাকা তারা নিয়ে নেয়, নিয়ে সেখানে কিন্তু স্টপ হয়ে যায়। তো এই দুটো ম্যাটার মেনলি সবাই একটু মনে রাখবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই সাইবার সম্বন্ধে সচেতন থাকবেন এবং যে জিনিসগুলো আপনাদের অপ্রাসঙ্গিক আছে সেই জিনিসগুলোকে একটু এড়িয়ে চলবেন। ধন্যবাদ। ধন্যবাদ, সুন্দর মূল্যবান বক্তব্য বললেন। আজকের আমাদের ভেতর সম্মানীয় গঙ্গাধরপুর পঞ্চায়েতের প্রধান মহাশয় উপস্থিত আছেন। আমি ওনাকে আজকে কিছু বলার জন্য অনুরোধ করছি। তো প্রধান মহাশয় উপস্থিত আছেন, ওনাকে নমস্কার। আজ যে সন্ধ্যে 6টা থেকে গঙ্গাধরপুর বাজারে ভ্রাম্যমাণ পুলিশের যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চণ্ডীতলা থানার মাধ্যম দিয়ে যে আজকে এই ব্যবস্থা করেছেন, তার জন্য আমি আমাদের চণ্ডীতলার ভারপ্রাপ্ত আধিকারিক বড়বাবু ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দুদিন আগে আমি থানায় গিয়েছিলাম, বিষয়টা আমাকে বললেন যে আপনাদের গ্রাম পঞ্চায়েতের এলাকায় গঙ্গাধরপুর বাজারে একটা আমরা পুলিশ ক্যাম্প করবো, দুয়ারে পুলিশের ক্যাম্প একটা করবো, আপনাকে একটু অ্যারেঞ্জ করে দিতে হবে। আমি তৎক্ষণাৎ থাকতে বলে হ্যাঁ স্যার আমি ব্যবস্থা করিয়ে দেবো। তা আজকে এই এলাকার মানুষ আমি অনুরোধ করব আপনাদের অভাবনীয়গুলো আসুন, এসে বিষয়টা বলুন। আর আমাদের এখানে যে সমস্ত আধিকারিক, যে সমস্ত স্যারেরা যে সমস্ত বিষয় নিয়ে বললেন, আপনারা একটু সচেতন হবেন। কারো যদি কোথাও অসুবিধা হয়ে থাকে নিশ্চয়ই আপনারা আমাদের স্যারেদের সাথে যোগাযোগ করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আর আমাদের এখানে উপস্থিত আছেন আরও গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কাবেরীদি এবং গঙ্গাধরপুর অঞ্চলের উপপ্রধান উনিও উপস্থিত আছেন। প্রত্যেককে আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ প্রধান মহাশয়কে। আমি উপপ্রধান মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সভা সঞ্চালক সুমিত্রাকে। আজকে হুগলি রুরাল পুলিশের এবং চণ্ডীতলা থানার ব্যবস্থাপনায় পপ-আপ পুলিশ স্টেশন, ভ্রাম্যমাণ পুলিশ স্টেশনের উদ্বোধন চণ্ডীতলা থানার মধ্যে প্রথম এই গঙ্গাধরপুর বাজারে অনুষ্ঠিত হতে চলেছে। আজকে এই পুলিশ ভ্রাম্যমাণ পুলিশ স্টেশনে উপস্থিত আছেন
চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত ওসি মাননীয় অনিল রাজ মহাশয় আছেন, সাব ইন্সপেক্টর শুভবাবু আছেন, ম্যাডামরা আছেন, অনন্যা ম্যাডাম আছেন, অর্জুন ম্যাডাম আছেন, সুমিতা ম্যাডাম আছেন, প্রাক্তন প্রধান কাবেরী ম্যাডাম আছেন এবং বর্তমান প্রধান দুলাল মালিক মহাশয় আছেন। আমরা এই থানার এই উদ্যোগটাকে সাধুবাদ জানাই। প্রত্যেক দিন যেভাবে মানুষ সাইবারের শিকার হচ্ছে এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ যেটা ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে, সে সম্বন্ধে বলবো সাহেব একটু কিছু বলতে। কেন বর্তমান পরিস্থিতিতে সাইবার ক্রাইমের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা মানুষের উধাও হয়ে যাচ্ছে। চণ্ডীতলা থানার বেশ কিছুদিন ধরে দেখছি সামাজিক যে কাজকর্ম চলছে, এই কাজকর্মে আমরা গর্বিত, আনন্দিত এবং যেভাবে সাধারণ মানুষের পাশে, মানুষের মধ্যে মিশে যেভাবে মানুষকে কাছে টেনে যে কাজগুলো করছেন, সত্যি আমরা গর্বিত, আনন্দিত। আগামী দিনে আরো কাছে পাবো এই আশা রাখি। আর বেশি কিছু বললাম না, আমাদের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় প্রধান মহাশয়কে। আমি প্রাক্তন প্রধান কাবেরী ম্যামকে কিছু বলার জন্য নমস্কার। আজকে আমাদের এই ভ্রাম্যমাণ সাইবার সংক্রান্ত সহায়তা শিবিরটা তৈরি হচ্ছে, তার জন্য প্রথমেই জানাই আমার চণ্ডীতলার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল রাজ মহাশয়কে, কারণ উনি যেভাবে এগিয়ে এসেছেন, আমি আজকে চণ্ডীতলা থানা জানতাম যে এইভাবে যে মানুষের পাশে থেকে কাজ করা যায়, এই মনে আমার ব্যতিক্রমী দৃষ্টান্ত। তার জন্য আমি যে সমস্ত আধিকারিক কিন্তু এখানে আছেন, বা আমাদের সাব ইন্সপেক্টর শুভবাবু আছেন, অনন্যা ম্যাডাম আছেন, খুশবু ম্যাডাম আছেন, আরও যেসব অফিসাররা এসছেন, তাদেরকে আমি জানাই অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। কারণ আমাদের সাধারণ মানুষ পুলিশ নাম শুনলে কিন্তু ভয় পেতাম। আজকে আমাদের স্যার যেভাবে মানুষের পাশে থেকে দাঁড়িয়েছেন, আজকের মানুষের সেই ভয় ভীতিটা আশা করছি একটু অন্তত সংক্রামিত হবে, যে না, আমাদের পাশে কেউ না থাকলেও চণ্ডীতলা থানা আছে। আমাদের কোনো কিছু গন্ডগোল হলে পঞ্চায়েতে যায়, পঞ্চায়েতে আমরা কি বলি যে আমাদের এই সমস্যাটা হয়তো সমাধান করতে পারবো না, যাও থানায় চলে যাও। যখনই সাধারণ মানুষকে বলি, তখনই তার মধ্যে একটা বিন্দুমাত্র ভয় সঞ্চারিত হয় যে থানায় যাবো, কে আমাদের সহযোগিতা করবে, কে আমাদের পাশে থাকবে। সেই জায়গাটা কিন্তু আজকে আমাদের মধ্যে ভেঙে গেল। না, স্যার আমাদের কাছে এসেছেন। আজকে রাজ্য সরকার দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে সমস্ত কিছু দুয়ারে নিয়ে এসেছে, কিন্তু সেই জায়গায় যে দুয়ারে পুলিশ আসবে, আমরা কিন্তু সাধারণ মানুষের সীমার বাইরে ছিল। সেটা কিন্তু আজকে আমরা দেখেছি, যেটা গঙ্গাধরপুর জিবির মধ্যে প্রথম হলো। তার জন্য আমি সাধারণ মানুষের কাছে বলছি যে আপনারা হয়তো, আমরা সাইবার বিষয়ে বা গাইডলাইন অনেক কিছু স্যারেরা বলছেন, আমরা একবারে সব হয়তো অনুধাবন করে বুঝতে পারবো না, তবুও চাইবো যে মানুষের পাশে পুলিশ আছে, সেই ভয়টা না নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাব। বিভিন্ন সমস্যা যদি থেকে থাকে, এগিয়ে আসুন। আজকে এই মুহূর্তে সমস্যাটা মোকাবিলা করার জন্য বলে যান, যদি বলে না হয় লিখিতও দিয়ে যান, তাতে সেই কাজগুলো করার চেষ্টা করব। কারণ আমাদের পঞ্চায়েত, আমাদের জনগণ, আমাদেরও প্রয়োজন আছে। আজকে আমরা এই জায়গায় আছি পদাধিকার বলেও আমাদেরও কিন্তু আইনের জায়গায় থাকতে হবে, আইন মেনেই প্রশাসন চালাতে হবে, আর আইনকে সঙ্গে নিয়েই কিন্তু মানুষের পাশ থেকে কাজ করতে হবে। তাই বেশি কিছু বলছি না, স্যার বলবেন সাইবার বিষয়ে যে বিষয়টা বলার কথা।